আসসালামু আলাইকুম আসল ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই। এখন যে কুয়াশার ভিতরে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার ভয়টা লাগতেছে ভাই? আহ, প্রচুর পরিমাণ কুয়াশায়, এরকম কুয়াশায় আজ প্রথমে এরকম যে গাড়ি চালানো হচ্ছে। কুয়াশার ভিতরে গাড়ি চালাতে গেলে আসলে কোনগুলো আসলে ভয় ফিল করে না কোনগুলো চালাতে হবে, এটা যদি আপনি একটু বলতেন যে আসলে কতটুকু জানেন আপনি। আমি যতটুকু বুঝতেছি যে আসলে কুয়াশার ভিতরে চালানোটা অনেক রিস্ক, তো সেক্ষেত্রে আমার আসলে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে কোনগুলো সেটা হচ্ছে যে আমার গাড়ির আসলে চলো যে হরেন দিয়ে। সবসময় সামনের দিকে খেয়াল রাখতে হবে, প্লাস আমার ইমার্জেন্সি জ্বালাই রাখতে হবে, হেডলাইটও জ্বালাই রাখতে হবে। জি জি। তো এমার্জেন্সিটা কই, আপনি যদি জ্বালাতেন একটু ভাই। এই যে জ্বালান। হ্যাঁ good. আর কি করতে হবে, সবসময় সতর্ক থাকতে সতর্ক হবে। থাকতে হবে, চারিদিকে খেয়াল রাখতে হবে। এই যে তারপরে আবার হুইপারও চালাতে হবে, কারণ হুইপারে পানিটা মুছতে পারে। হ্যাঁ উইপার চালাইতে হবে কিছুক্ষণ পর পরে, আমার হরেন দিতে হবে কিছুক্ষণ পর পরে। কারণ কি ভাই, এটা হুইপার চালানোর কারণ কি? আর যে আপনার কারণ এটাতে যান এই যে কারণ উইপারটা চালাচ্ছি এই জন্য যে আমি কিছুক্ষণ পর পরে আমার গ্লাসটা ঘোলা হয়ে যাচ্ছে। সেই গ্লাসের ভিতরে এখন আপনি চালাচ্ছেন, ঠিক আছে বুঝলাম। তো এই যে গ্লাসের ভিতরে আসলে আপনার এই যে শুধু গ্লাস, এখন তো হুইপারটা চালাচ্ছেন, এখন হুইপার চালাতে গেলে আপনার কোনগুলো ফেস হইতে হবে? আপনার কি হুইপারে গ্লাসে কোনো পানি লাগবে, না এখন ওই কষের পানিতে চলবে, নাকি আপনার কোনো ক্লিন করার জন্য ওই যে আমাদের রিজার্ভ ট্যাঙ্কের যে পানি আছে আর কি, ওয়াশার ফ্লুইড যেটা বলি ইংলিশ থেকে, আর ক্লিন করার জন্য রিজার্ভ ট্যাঙ্কের পানি আমার মাঝে মাঝে ছাড়া লাগে, মাঝে মাঝে সারা লাগতেছে। কারণ কি? কারণ আমাদের হুইপারটা শুকাই আসতেছে, শুকিয়ে আসতেছে। কারণ যখন কুয়াশা থাকতেছে না তখন তো শুয়ে আসতেছে। হ্যাঁ, আসতে যাই আমরা। তাহলে আমরা এগুলো কি আসলে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে নাকি, জি জি। যে এই হুইপার কিন্তু আমি ঘন ঘন চালাতে চালাতে আমার হুইপারটা শুকাই গেলে হয়তো আপনার হুইপারের যে লাভার যে ইটা আছে, টিউ জাতীয় যেটা, ওটা হয়তো আমাদের কেটে যেতে পারে। সেই কারণে কিন্তু আমরা কি করতেছি, কিংবা গ্লাসের দাগও হয়ে যেতে পারে নাকি। জি, এই জন্য কিছুক্ষণ পর পর আমার পানিটা দিতে হবে, আবার কিছুক্ষণ পর পর ওরকে বন্ধ করে দিতে হবে, কারণ ওরকে তো রেস্টের দরকার আছে, জি, অবশ্যই। কারণ ওই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। যে ক্ষেত্রে আমাকে প্রয়োজন, সেক্ষেত্রে আমি ওকে ইউজ করবো, ওকে প্রয়োজন না আমি তাকে অফ করে দিলাম। কারণ এই জিনিসটা আপনার চলে যায়। এই জিনিসটা যদি আপনার মনে করেন যে আসলে নষ্ট হয়ে যায়, তাহলে এখন কি হবে আপনার মনে করেন, এই কুয়াশা মাথা কিংবা বৃষ্টি মাথা জিনিসটা যদি নষ্ট হয়ে যায় উইপারটা, তাহলে তখন কি হবে আপনার? উইপারটা নষ্ট হয়ে গেলে তখন তো আসলে চলে যাবো। উইপারটা নষ্ট গেলে তখন আপনার কোনগুলো কষ্টকর হয়ে যাবে, কিন্তু গাড়ি চালাতে পারবেন তখন তো আপনি। না, গাড়ি চালাতে আমার কষ্ট হয়ে যাবে, যেহেতু আমি ক্লিন করতে পারবো না। চালাতে পারবেন, ঠিক আছে ওয়ারেন্টি দিয়ে হ্যাঁ, আপনি চালাতে পারবেন, আস্তে আস্তে যায়। কিন্তু কষ্ট হয়ে যাবে কারণ আমি গ্লাস প্রচুর কষ্ট হবে, যে কষ্ট কোনো নাই, কারণ এখন তো আপনি যে কোনো মুহূর্তে তাকে ব্যবহার করতে পারতেছেন, কিন্তু ওই সময় তো ব্যবহার না, কারণ ওই জিনিসটা কিন্তু আপনার এমার্জেন্সি দরকার। তাহলে কুয়াশা মাথায় বৃষ্টি মাথায় আমরা কী করবো, হুইপারটা চালাবো, আর হুইপারটা আমাকে সুস্থ রাখতে হবে, কারণ হুইপারটা কিন্তু আমরা শুকনো অবস্থায় চালানো হয় না, শুধু কুয়াশার ভিতরে আমাদের, কুয়াশা আর বৃষ্টির সময়। আর মাঝে মধ্যে হয়তো আমার হয়তো গ্লাসটা ক্লিন করা দরকার হয়েছে, তখন একটু আমরা কী করলাম, আসার ফুল একটু পানিটা একটু পাঞ্চিং করলাম, এইগুলো করতে। পানিটা যদি একটু মারতেন ভাই, পানিটা কীভাবে মারবেন? না আপনি দাঁড়ান না, ঘুরিয়ে যান, আগে ঘুরিয়ে আসেন তারপরে মারেন, কারণ যত দেখা যাচ্ছে না। হ্যাঁ, আগে ঘুরিয়ে নেন, তারপর দেখা যাচ্ছে। কারণ এই যে হুইপার পানিটা কিন্তু আপনার এমার্জেন্সি দরকার হবে, কারণ এই পানি না মারলে কিন্তু আমাদের অনেক হবে আর কি, গ্লাসটা ক্ষতি হতে পারে, কিংবা গ্লাসটা ক্লিনও হবে না, কারণ কাদা কাদা থাকলে, ধুলো ময়লা থাকলে ওটা কী হবে, গোলা করে দেবে। আচ্ছা, এই যে হুইপার সম্পর্কে আমি আরেকটা বেসিক আপনার একটা ধারণা দিই। এখন গাড়ি আপনি কুয়াশা মধ্যে যাচ্ছেন, কোনো হয়তো কেউ হয়তো ছিনতাইকারী, কেউ হয়তো আপনার কী করলো, গাড়িটা চিন্তা করে নিয়ে নেবে, কিংবা আপনার কাছে যা আছে সেই কারণ কী করবে, গাড়িটা না থামাতে পারে, আপনার গ্লাসে আবার কিছু ডিম জাতীয় কিছু মারি দেবে। তখন আপনি কি হুইপার চালাবেন, নাকি হুইপারটা অফ করে আপনি যেটুকু দেখা যায় ততটুকু চালাবেন, চলে যান, কোথায় যাবেন? তখন কিন্তু আপনার কি করতে হবে বলেন তো, এই যে কতটুকু আপনার আচ্ছা, এটা আমার আসলে জানা নাই, তবে আমার যেটা মনে হয় রান করেন, চলো বন্ধ হয়ে যাবে। হুইপারটা আসলে তখন ই করতে হবে, পানি মাইরে হুইপার চালাইতে হবে। না, এটা আছে আপনার যে তথ্যটা সিগন্যাল দেন, চলে যান, সাউন্ড বাড়তেছে। এখানে আপনার যে তথ্যটা হলো, আপনি যেটা বলছেন ওটা হচ্ছে ভুল তথ্য, কারণ এখানে ডিম জাতীয় কিছু যদি মারে গ্লাসের পরে, আপনি হুইপারটা চালাবেন না। কারণ হচ্ছে আপনি এই যেভাবে আছে ওইভাবে চালাই চলে যাবেন, কারণ কি ওই ডিমের যে ঘোলা যে গেজাটা, এটা পুরোটাই ক্লিন করতে পারবে না ওই হুইপার, আর ওই পানি ক্লিন করতে পারবে, যত গোলা হয়ে যাবে। কারণ ওটা হচ্ছে একটা মানে ডিমের একটা যে আপনার আঠা জাতীয়, ওই আঠা জাতীয় ছাড়বে না, ধুলো ময়লা হইলে আপনাকে ছেড়ে দেবে।
কারণ গ্লাস গোলা গেলে তো আপনি দেশ চালাতে পারবেন না, পারবেন? না না। তাহলে এই জিনিসটা আপনি মনে রাখেন, কারণ ওয়াইফার চালানোর যে কাজগুলো আছে। আমাদের সাথে আছে কে? মাসুদ। মাসুদ বাসা কোথায়? জি, আমার বাসা পাইকগাছা, কয়টা থানা। আমাদের ইমন বোটেঘাটা গাগরা। আমাদের ইমনও চালায়, মাসুদ এরা মনে হয় মোটামুটি সিনিয়র বলতে চলে আসছে। আমাদের সাথে যোগ আছে আমাদের হোসাইন, সেও গাড়ি চালাতে পারে এখন মোটামুটি। এখন সবাই মিলে আমরা কি করতেছি, কুয়াশার ভিতরে কিন্তু সবাই একটা আতঙ্কের ভিতরে আছে নাকি? জি হ্যাঁ, জি জি। কুয়াশার ভিতরে হয়তো আমরা ঠিক চালাচ্ছি, কিংবা আমাদের সাথে কেউ আসলো এখানে হঠাৎ করে আসে, কি হইতে পারে? একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে যেতে পারে, নতুন কিন্তু আমি শিখতেছি। নতুন শিখতেছি। কিন্তু আমরা এখন আসলে আশরাফ ভাই তো এখন ভালো বুঝে, কারণ মাসুদ তো ভালো চালাতে পারে, ইমনও ভালো চালাতে পারে। কিন্তু মাসুদ, ইমন, হুসাইন, এখানে তো সবাই আছে তোমরা। এখন এই যে কুয়াশার ভিতরে যে ফেসগুলো কোনগুলো হইতে পারো তোমার মনে হয়? হঠাৎ করে একটা সামনে দিয়ে গাড়ি আসতে পারে না দেখার কারণ কারণে, বা আমাদের যদি সিগন্যাল লাইট বা হেডলাইট জ্বালানো না থাকে, সে আমাদের দেখতে না পেরে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তারও। তাহলে এইগুলো কি করতে হবে? আমাদের জানতে হবে, দেখে শুনে চালাতে হবে। কারণ দেখা গেলে সেক্ষেত্রে আমরা এমার্জেন্সি বন্ধ করে দিলাম, যেক্ষেত্রে হালকা হালকা কুয়াশা, সেক্ষেত্রে আমরা কি করবো? হেডলাইট শুধু হেডলাইট জ্বালালে চলবে সেই সময়। হেডলাইট জ্বালাতে চলবে। তারপরে কিন্তু আশরাফ ভাই কি করতেছে, মাঝে মধ্যে কিন্তু একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। জি এ দেখো প্রচুর অন্ধকার হয়ে গেছে। এখন আসলে কিন্তু চিন্তা করতেছে কি করুন, আন্দাজের পরেও কিন্তু কিছু সময় সে চালাচ্ছে নাকি আসলে ভাই? হ্যাঁ, অনেক সময় আন্দাজের পরে আপনি কিন্তু ঠেলতেছে, আমার মনের ভিতরে ভয় করতেছে কেউ আসে কিনা, কেউ আসে কিনা। কিন্তু আপনার কিন্তু হেডলাইট জ্বালানো আছে। কিন্তু এখানে যে রাস্তায় চালাবে গাড়ি, সবারই কিন্তু কি করতে হবে, সবারই কিন্তু সতর্ক থাকতে হবে। আপনি চালাচ্ছেন, আপনি সতর্ক আছেন, কিংবা আরেকজন যে গাড়ি নিয়ে আসবে তাকেও কিন্তু সতর্ক থাকতে হবে। আর এখন তো হাইওয়ে রোডের খুবই মনে করেন একটা রিস্কের বিষয়, কারণ হাইওয়ে রোডে ট্রাক বাস যারা চালায় এরা কিন্তু আসলে খেয়াল করে না যে আসলে কীভাবে গাড়ি চালাতে হয়। এরা কিন্তু কি খেয়াল করে, অনেকে ট্যুরে রাত্রে গাড়ি চালাচ্ছে, অনেক ক্লান্ত আছে, দূরপাল্লা গাড়ি চালাচ্ছে, সেক্ষেত্রে কী করে, তারা কিন্তু ঘুমের করেও গাড়ি চালাতে পারে। আর এই সকাল ভোরবেলাগুলো অ্যাক্সিডেন্টগুলো কি বেশি হয় আর, নাকি ভাই? কুয়াশার কারণে। আর তারপরে অনেক সারা রাত তারা ডিউটি করার পরে, এই যে সবাই প্রতিটা মানুষের কিন্তু আপনার 3টা-4টার পরে কিন্তু একটা ঝিমটি আসে। সে রাত 2-3টা মানুষ জাগতে পারে, কিন্তু 4টা-5টার পরে কিন্তু মানুষের একটা ঝিমটি, একটা ঘুমটা আসে। সবারই দেখবেন আপনারা, কারণ মানুষের এই টাইমটা কিন্তু ঘুম আসে। কারণ এই মানুষ এই টাইমটা সবসময় ঘুমায়। দেখবেন আপনি রাত 2-3টে পর্যন্ত মানুষের ফোন দেবেন, পাবেন। কিন্তু আপনি ভোরবেলা ফোন দেবেন, অনেকে যারা ভোরে ওঠার অভ্যাস আছে তারা কিন্তু ওঠে, কিন্তু যাদের ভোরে ওঠার অভ্যাস নাই তারা কিন্তু আর ভোরে উঠে পারে না, তারা কিন্তু ওই সময়টা ঘুমায়। এখানে খেয়াল করেন ভাই, এখানে ওইভাবে চালান লাগতেছে, আবার দেখতে হচ্ছে কোথায় গিয়ে। এই যে কেবল পরিষ্কার ধরেছে, যান আসতে যান। আমাদের আশরাফ ভাই আসলে সুন্দর গাড়ি চালাচ্ছে। আসলে ভাই আশা করি আপনি সুন্দরভাবে ভালো চালাবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। আর সুন্দরভাবে আসলে আপনার জায়গায় পৌঁছাবেন। আস্তে করে ওকে নামাই দেন।